আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে যাচ্ছি। আমি আর আমার রবন মামা আমচত্বর থেকে রওনা দিয়েছি গ্রামীণ পরিবেশ ঘুরে দেখার জন্য। আমাদের এক বড় ভাই আমাকে ডেকেছে তাদের গ্রামটা ঘুরে দেখার জন্য। তো বন্ধুরা চলেন, তাহলে আমরা প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে এগিয়ে যাই। বন্ধুরা, নিঃশব্দ রাস্তা চলতে কি যে দারুণ এক অনুভূতি লাগছে তা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনটা জুড়িয়ে যাচ্ছে। ধুলোবালি মুক্ত পরিবেশ। এই যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আশ্রয়ণ প্রকল্পের রঙিন টিনের ঘরগুলো। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বড় ভাইয়ের গ্রামের বাসায় পৌঁছে যাব। কাছাকাছি চলে এসেছি, আপনারা সঙ্গেই থাকুন। গ্রামের আঁকাবাঁকা রাস্তা কি দারুণ এক অনুভূতি, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অপরূপ সৌন্দর্যের লীলা খেলা। একটি বাঁশঝাড়ের মাঝখানে দাঁড়িয়েছিলাম। বাঁশঝাড়ের মাঝখানে নিজস্ব জমি। বড় ভাইয়ের বাসার সামনে একটা আম গাছ, ছোট্ট আম গাছ। আম গাছে প্রচুর আম ধরে আছে, ভীষণ সুন্দর লাগছে। মাঝখানে সাদা গেঞ্জি পরে বসে আছে এই সেই বড় ভাই। সারাদিন তাদের আলোকছত্র গ্রামটি ঘুরে দেখার পরে বিদায় মুহূর্তে আমরা সেই বড় ভাইয়ের বন্ধুদের সঙ্গে বসে একসাথে বিদায় নিচ্ছিলাম। বন্ধুরা, আমার সেই বড় ভাইটির নামই বলা হয়নি, তার নাম হচ্ছে যুবরাজ। অবশেষে আমরা সবার সঙ্গে বিদায় নিয়ে যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই আবার রওনা হলাম। কারণ প্রকৃতির এতই সৌন্দর্য যা আমাদের একবার দেখে মন ভরছিল না, আবার দেখার জন্য সেই পথ দিয়ে রওনা হলাম। বন্ধুরা চলেন তাহলে যাওয়া যাক গন্তব্যের দিকে। লেটস গো টু রাজশাহী। বন্ধুরা, আমরা যে শহরের মধ্যে চলে এসেছি, আবার সেই যান্ত্রিক জীবনের মধ্যে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাইনাল গন্তব্য রাজশাহী আমচত্বরে পৌঁছিয়ে যাব। তো আশা করি বন্ধুরা আপনারা ভালো থাকবেন।